ওয়েলকাম টু মণিমালা ক্রিয়েশন 80। দেখো আজকে আমরা এই সেমি সার্কেলটা শিখব। এই সেমি সার্কেলটা শিখে নিলে ওভাল শেপ বানাতে আমাদের খুব সুবিধা হবে। আর এরকম ভাবে সেমি সার্কেল বানিয়ে আমরা ছোট ছোট ব্যাগ বানাতে পারি, আর লেডিস ব্যাগ বানাতে পারি। অনেক কিছু প্রজেক্টে এটা ইউজ হবে। আরেকটা কথা তোমাদের বলে দিই, এই প্রজেক্টটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো এবার শুরু করি। দেখো এইভাবে আমরা একটা ম্যাজিক রিং বানাবো। আগে তোমাদের বলে দিই, আমার এই উলটা একটু মোটা, আমি কটন উল দিয়ে বানাচ্ছি। আর কুরুশের নম্বর হচ্ছে 4.0 mm। তো এইভাবে রিংটা বানিয়েছি। ম্যাজিক রিংটা বানিয়ে 2-3টে চেন বানিয়ে নিয়েছি। বানিয়ে এই রিংটার থেকে আমরা 6টা ডিসি বানাবো, ডাবল ক্রোশে। দেখো 3, 4, 4টে হয়ে গেছে, 5, 6। 1, 2, 3, 4, 5, 6। তারপরে আমরা এই চেনটাকে টেনে নেব। দেখো আমরা সেমি সার্কেল বানাচ্ছি। 6টা ডিসি হয়ে গেল। এবার 1, 2, 3টে চেন বানালাম, ওয়ার্কটাকে টার্ন করলাম, আর প্রতিটি ডিসির উপরে এই যে ডাবল ক্রোশেটের উপরে দুটো ডাবল ক্রোশেট বানাবো। এই যে যেখান থেকে আমি শুরু করেছি সেখান থেকে একটা আরো বানিয়ে নিলাম। এইখানে হয়ে গেল 2, 3, 4, 5। এক একটার মধ্যে দুটো বানাবো। 6, 1, 2, 3। দেখো 3টে ডিসির উপরে 6টা এসে গেল। এইভাবে এক একটা ডাবল ক্রোশেটের উপরে দুটো বানাচ্ছি। যে লাস্ট এটা আমাদের কাছে কটা হলো? 2, 4, 6, 8, 10, 12। 6টা ডাবল ক্রোশে বানিয়েছিলাম, 6টা ডাবল হয়ে গেল, 12টা। এই বেসিক স্টিচ গুলো আমাদের খুব দরকার। ক্রোশিয়া দিয়ে যখন আমরা ফুল সোয়েটার বানাবো, হাফ সোয়েটার বানাবো, বাচ্চাদের জন্য ফ্রক বানাবো, তখন আমাদের এই যে স্টিচ গুলো আমরা শিখছি এবং যেই প্রসিজার গুলো শিখছি সেইগুলো খুব কাজে দেবে। সেই জন্য যখন বিগিনার্সদের জন্য বলছি তোমরা শিখবে, তখন মন দিয়ে এগুলো দেখে নেবে, মন দিয়ে শিখে নেবে। এবার আবার আমরা কি করব? দেখো 2, 3টে চেন বানিয়ে নিলাম। আমরা কিন্তু ঘর বাড়াচ্ছি প্রতিটি লাইনে, কিন্তু প্রথম লাইনে আমরা ডবল করলাম, যতটা ডিসি নিয়েছি তার ডবল করলাম। এবার তৃতীয় লাইনে কি করব? প্রথম বাড়িয়েছি, তার পাশে যেখান থেকে চেনটা শুরু করেছি ঠিক সেটার থেকেই আরেকটা আমরা ডাবল ক্রোশেট বানিয়ে নিয়েছি। এরপরে একবার বানাবো,
একবার ডাবল ক্রোশিয়া বানালাম, আবার একটার মধ্যে দুবার বানাবো। দেখো, একটার মধ্যে ডবল বানাবো, আবার একটা ডিসি উপরে একটা ডিসি বানাবো, আবার একটা থার্ড ডিসির মধ্যে আমি ডবল বানালাম। একটা, তারপর আবার দুটো ডাবল ক্রোশিয়া, এর পাশের একটা ডাবল ক্রোশিয়া, তার পাশে আবার দুটো ডাবল ক্রোশিয়া, সিঙ্গেল ডাবল ক্রোশিয়া, এখানে ডাবল একসাথে, একটা ডাবল ক্রোশিয়ার উপরে দুটো, এরপরে একটা, এইভাবে প্রতিটি লাইনে বাড়বে। এখানে কটা হয়ে গেল? 2 4 6 8 10 12 14 16 18, মানে প্রতিটি লাইনে ছটা 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 ডাবল ক্রোশিয়া বেড়ে যাবে। আবার দেখো, আমরা 3টে চেন বানাবো। এরপরে এটার ভেতর থেকে দুটো বানালাম, এবার দুবার আমরা ডাবল ক্রোশিয়া বানাবো, সিঙ্গেল সিঙ্গেল ডাবল ক্রোশিয়া। এরপরে তৃতীয়টার মধ্যে একটা ডাবল ক্রোশিয়ার উপরে দুটো ডাবল ক্রোশিয়া, এখানে ঘরটা বেড়ে গেল। আবার দুটো ডাবল ক্রোশিয়া, আবার একটার মাথায় দুটো ডাবল ক্রোশিয়া। আশা করছি তোমরা বুঝতে পারছো। খুবই ইজি হচ্ছে। আমরা যখন টপ ডাউন সোয়েটার বানাবো তখন আমরা এই জিনিসটা, এই মেথডটা দিয়েই বানাবো। এই দেখো, দুটো প্লেন বানালাম, এখানে এখানে দুটো একসাথে, আবার সিঙ্গেল একটা ডাবল ক্রোশিয়া, এই সিঙ্গেল একটা ডাবল ক্রোশিয়া, তারপরে একটার মাথার থেকে দুটো, আবার দুটো প্লেন, এইভাবে যতটা বড় তোমাদের করতে ইচ্ছে করবে ততটা বড় করবে, কিন্তু প্রতিটি লাইনে ছটা ছটা, শুধু ছটা ছটা ঘর বাড়বে। আর আমরা যেমন এখানে কি করেছি, দুটো বাড়িয়েছি, তারপরে দুটো প্লেন বানিয়েছি, একটা একটা দুটো, তারপরে তৃতীয়টার মাথায় আমরা দুটো বানিয়েছি। আবার এর পরের স্টেপে কি করব, একটা যখন বুনবো তার সাথে একটা তো জোড়া বুনে নেব, তারপরে 1 2 3 তিনটে সিঙ্গেল বানাবো, ডাবল ক্রোশেট তিনটে সিঙ্গেল বানাবো। চতুর্থটার মধ্যে আবার আমরা ডাবল করব। তো আমি কিছুটা বড় করে তোমাদের দেখাচ্ছি।
দেখো এইভাবে সেমি সার্কেলটা আসবে। তাহলে আমরা কি করেছি, প্রতিটি লাইনে আমরা এক একটা করে বাড়িয়েছি, কিন্তু সবচেয়ে প্রথমে আমরা একসাথে বাড়িয়েছি। যখন আমরা 6টা নিয়েছি তারপরে 12টা করেছি, 12টার পরে 18টা, 18টা পরে 24টা। এইভাবে প্রতিটি লাইনে আমরা 6টা করে ঘর বাড়িয়েছি। আর কিভাবে বাড়িয়েছি, প্রথম তো আমরা কি করেছি, প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে ডাবল করেছি, মানে দুবার বানিয়েছি। তারপরে একটাতে যেরকম ডাবল করেছি তো একটা ছেড়েছি, নেক্সট লাইনে একটার মধ্যে ডাবল করেছি, 2টো ঘর ছেড়েছি, 2টো ডাবল ক্রোশিয়া মানে সিঙ্গেল করেছি আলাদা আলাদা, তারপরে একটার উপরে জোড়া করেছি। তারপরের স্টেপে আমরা 3টে সিঙ্গেল ক্রোশিয়া ছেড়েছি। দেখো ডাবল করেছি 1 2 3টে, 2টো ছেড়েছি, আগে একটা ছেড়েছি, তারপরে 2টো ছেড়েছি, তারপরে 3টে ছেড়েছি। দেখো এটাতে জোড়া করেছি 1 2 3 4, 4টে ছেড়েছি লাস্টে যখন আমি পুরো এন্ড করলাম। তারপরে 4টে ডাবল ক্রোশিয়া করেছি, পঞ্চমটার মধ্যে আমরা কি করেছি, ডাবল করেছি, একটা ডাবল ক্রোশিয়ার উপরে 2টো বানিয়েছি, আবার 1 2 3 4, তারপরে আবার একটার উপরে 2টো। তো আমরা যতটা বড় বানাবো ঠিক এই প্রসিজারে বানাবো। একবার একটা ছাড়বো, তারপরে 2টো ছাড়বো, তারপরে 3টে ডাবল ক্রোশিয়া ছাড়বো, চতুর্থের মধ্যে করবো। এর চেয়ে বড় যদি করি তখন 5টা আমরা ডাবল ক্রোশিয়া ছাড়বো, 6তে করবো। তো আমি এতটাই বানালাম। এইভাবে বানিয়ে আমরা বাটুয়া বানাতে পারি, যে লেডিস পার্স, যে খুচরো গুলো পয়সা খুচরো রেখে তারপরে আমরা জালি, এই যেভাবে আমি এটা বানিয়েছি এটার মধ্যে আরেকটু বর্ডার বানিয়ে করতে জালি বানিয়ে 2টো একসাথে একই রাউন্ড দিয়ে বানিয়ে এইভাবে জুড়ে তারপর আমরা বাটুয়া বানাতে পারি। তো আমি যখন বানাবো ব্যাগটা তখন তোমাদের বানিয়ে দেখাবো। তো এই যে আমার এটা পুরো হয়ে গেল। এবার আমি লাস্টে কি করব, এই যে লাইনটা এটাতে প্লেন স্লিপ স্টিচ দিয়ে, স্লিপ স্টিচ না, আমরা সিঙ্গেল ক্রোচেট বানাবো। এখানে এই দেখো এরকম সিঙ্গেল ক্রোচেট বানিয়ে দিলে ফিনিশিংটা সুন্দর হবে। এইভাবে পুরো প্রজেক্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এইভাবে খুবই ইজি হচ্ছে, এগুলো সব বিগিনার্সদের জন্য হচ্ছে। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর বুঝতে পারলে একটা লাইক আর সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলো না। এইভাবে আমরা কমপ্লিট করে নেব। এই যে সুতোটা দেখছো, এটাকে সাথে নিয়ে বুনে নেব। এইভাবে পুরোপুরি উল্টো পিঠটাই যে আর সোজা। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।